لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه. اللهم لك الحمد حمدا طيبا مباركا لجلال وجهك وعظيم سلطانك. اللهم لك الحمد كله ولك الملك كله وبيدك الخير كله وإليك يرجع الأمور كله. اللهم لك الحمد اللهم لك الحمد حتى ترضى ولك الحمد إذا رضيت ولك الحمد بعد الرضا. اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. اللهم لك الحمد اللهم لك الحمد اللهم لك الحمد حتى ترضى ولك الحمد إذا رضيت. اللهم لك الحمد إيمانا معيزا ولك الحمد إذا رضيت. اللهم لك الحمد لما أتيت وما منت وما قابلت. اللهم لك الحمد اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله. আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, হে ঈমানদাররা, যারা ঈমান এনেছ, আল্লাহ তাদেরকে ইশারা করে বলতেছেন, তাদেরকে তাদের কাছে মেসেজ পাঠাইয়েছেন। লা তুলহিকুম আমওয়ালুকুম, তোমরা অহংকার বৃত্ত হইও না তোমাদের ছেলেদেরকে দিয়ে। তোমাদেরকে আমি যা ধন সম্পদ দিয়েছি, ধন সম্পদ বলতে ছেলে সন্তানও হতে পারে, টাকা পয়সা হতে পারে, শরীরের সুস্থতা হতে পারে, শরীরের সুঠাম শক্তি সামর্থ্য এগুলো হতে পারে। এই সকল সম্পদ নিয়ে তোমরা নিবৃত্তি হইও না, নিবৃত্ত করতে না পারে। এই সকল সম্পদ যেন তোমাদেরকে নিবৃত্ত করতে না পারে, মনের মতন করে চলতে না হয়। এই থেকে তোমরা বিরত থাকবে, যেন আল্লাহর স্মরণ তোমাদেরকে ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ, এগুলো পেয়ে তোমরা আল্লাহর স্মরণ থেকে যেন দূরে সরে না যাও। আর যারা দূরে সরে যাবে অহংকারে ভুক্ত হবে, তাদের জন্য রয়েছে ওয়ামান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। এইরূপ যারা করবে, আল্লাহ বলেন, তারা দুনিয়ায় আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। ওয়ানফিকু, আর তোমরা ব্যয় করবে, মিম্মা রাযাকনাকুম, যা আমি তোমাদেরকে দিয়েছি, যা তোমাদেরকে আমি আল্লাহ দিয়েছি, ওইখান থেকে তোমরা
মিন কাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। ও দুনিয়ার মানুষ, আমি যে তোমাদেরকে ধন সম্পদ দিলাম, টাকা পয়সা দিলাম, তোমাদের কাছে যা আছে, তোমরা দুনিয়ার সফর শেষ করে, দুনিয়ার সফর শেষ হওয়ার পূর্বে, মৃত্যু তোমাদের কাছে আসার পূর্বে তোমরা ওইখান থেকে বিয়ে করবে। কোথায় বিয়ে করবে? ওমান মিন মিন কাবিল আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রব্বি লাউলা আক্কারতানি ইলা আজালিল কারীম। ও বান্দা, আমি সব দিয়েছি তোমাদেরকে, যা প্রদান করেছি তোমাদেরকে, তা থেকে তোমরা খরচ করো, তোমরা কারো মৃত্যু আসার পূর্বে। মিন কাবিলি, মৃত্যু আসার পূর্বে, আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যু আসার পর মৃত্যু যে আসবে এটা নিশ্চিত। দুনিয়ার সফর শেষ করবে যে এটাই নিশ্চিত। এই স্টপিস থেকে আরেক স্টপিসে চলে যাবে, দুনিয়ার মুসাফির খানা থেকে পরকালের আজীবনের স্টপিসে চলে যাবে। ওই বাস আসার পূর্বে মৃত্যু নামক বাস যেটা আসবে, সফর সঙ্গী যেটা হবে সেটা আসার পূর্বে তোমরা টিকিট ভুক্ত করে নাও, ব্যয় করে নাও, টাকা পয়সা ব্যয় করো। হে আমার রব, তারা বলবে ফায়াকুলু রব্বি লাউলা আক্খারতানি ইলা আজালিল কারীব। মৃত্যু যখন আসবে, যাবে, মৃত্যু যখন হয়ে যাবে, যখন পরকালের নিশানায় যখন কবরে চলে যাবে, কবর নামক বাসের স্টপিসে চলে যাবে, ওইখানে যখন তোমরা যাবে, তখন আফসোস করবে যে আমার নেকামল রানি নাই, আমার টাকা পয়সা, নেকামল বলতে আমার টাকা পয়সা আনি নাই, দুনিয়ার টাকা পয়সা, আখিরাতের নেকামল, এইগুলো তো তোমরা নাও নাই, সৎ কাজ করে নাও নাই, তার জন্য তোমরা আফসোস করে বলবে, ও আমার রব, ও আমার প্রভু, ও আমার মালিক, আমারে আর কিছু কালের জন্য অবকাশ দিলে, আর কিছু কালের জন্য ইলা আজালিল কারীব, আমাকে আর কিছু কাল দুনিয়ায় অবকাশ দিলে, আর কিছু কাল সময় আমাকে স্থান দিলে, হায়াত দিলে, আমি দান খয়রাত করতাম। ফাসাদ্দাকা ওয়া কুম মিনাস সলিহিন। ও প্রভু, আমি সৎ কাজ করতাম, দান খয়রাত করতাম, আর আমি সৎ লোকদের সাথে থাকতাম, ইমানদার লোকদের সাথে থাকতাম, কোরআন তেলাওয়াতকারীদের কাতারে থাকতাম, আলেম ওলামাদের কাতারে থাকতাম, সৎ লোক প্রাপ্ত বান্দাদের কাতারে থাকতাম, সুদখোরদের কাছে থাকতাম না, বেনামাজিদের সাথে মিশতাম না। আর আল্লাহ বলেন না, ওয়ালান ইউআক্কিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খায়রুন বিমা তা'মালুন। আল্লাহ বলেন, আর যখন নির্দিষ্ট সময় এসে পড়বে, তখন আর আল্লাহ কাউকে অবকাশ দেবেন না। তোমার যে নির্দিষ্ট টাইম লিপিবদ্ধ আছে, দুনিয়ার বুকে যেমন 8 ঘন্টা 10 ঘন্টা চাকরি করার পর তোমরা যে বেতন পাবে একটা নির্দিষ্ট আছে। আল্লাহ বলেন, দুনিয়ার বুকে যে আমি 40 বছর 50 বছর হায়াত দিলাম, তার একটা
নেক আমলের জন্য তোমাকে অন্তর্ভুক্ত করেছিলাম, 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলাম, সৎভাবে জীবনযাপন করার পরামর্শ দিয়েছিলাম, তোমাদেরকে আদেশ করেছিলাম, তোমরা করনি। আর আমি কিভাবে তোমাদেরকে 8 ঘন্টা কিভাবে তোমাদেরকে মজুরি দেব, তোমাদেরকে জান্নাত দেব, জান্নাতীদের কাতারে কিভাবে সামিল করব। তোমরা তো দুনিয়াতে 40 বছর 50 বছর কাটিয়েছ সুদখোরের সাথে, বেনামাজিদের সাথে, যারা আল্লাহকে মানে না, যারা দুনিয়ার বুকে বলতে আল্লাহর স্লোগান বেরিত অন্য নেতা নেত্রীর স্লোগান দিতে। আমি কিভাবে তোমাদেরকে সৎকর্মপরায়ণ লোকদের অন্তর্ভুক্ত করতাম। ও দুনিয়ার মানুষ, তোমরা বুঝো, তোমরা বলো। দুনিয়াতে যদি কোনো নেতার সাথে যদি না চলো, ওই নেতা তোমাকে চিনে না। আল্লাহ তেমনি তোমাদেরকে সৃষ্টি করেছেন ঠিক, তোমরা সেই আল্লাহর স্লোগান দুনিয়াতে দাও নাই। তোমাদেরকে কেমনে আল্লাহ তোমাদেরকে নিয়ে পরায়ণ বান্দাদের কাতারে সামিল করবে, জান্নাতীদের কাতারে সামিল করবে, সোয়ালিহিনদের কাতারে সামিল করবে বলো। ওয়ালান ইউআক্কিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খায়রুন বিমা তা'মালুন। ও আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করি, দুনিয়াতে যা কদিন বাঁচাও, আল্লাহ নেক আমলের সাথে দুনিয়ায় জীবন যাপন করাও। আল্লাহ তোমার সালিহিন বান্দাদের কাতারে সামিল করে চালাও। আল্লাহ তোমার সেজদাকারী বান্দাদের কাতারে সামিল করিয়া জীবন যাপন চালাও। আল্লাহ মৃত্যু কখন জানি এসে যায়, আল্লাহ মুসাফির কখন যে বাস স্টপেজে পৌঁছে যায়, আল্লাহ মৃত্যুক নামক ওই বাস কখন জানি এসে যায়, তোমার কাছে ফরিয়াদ করি রে আল্লাহ। ওই মৃত্যু নামক বাস আসার পূর্বে মুত্তাকিন বানায়া নিও। আল্লাহ মৃত্যু নামক ওই ওই বাসটি আসার পূর্বে সোয়ালিহিনদের কাতারে সামিল করিয়া নিও। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি মাওলা, মৃত্যু জানি দিবে, মৃত্যু তো হবে রে মাওলা। আল্লাহ ইমানের সাহিত্য মৃত্যু দিও। আল্লাহ তোমাকে সেজদার অবস্থায় মৃত্যু দিও। আল্লাহ শাহাদাতের মৃত্যু দিও। কোরআন তেলাওয়াতকারী করতে বান্দাদের কোরআন তেলাওয়াত করতে করতে মৃত্যু দিও। কলমায়ে শাহাদাত পড়তে পড়তে মৃত্যু দিও। শহীদের মৃত্যু নসিব করে দিও। ওয়াল্লাহু খায়রুন বিমা তা'মালুন। আল্লাহ বলেন, তোমাদের কর্ম আমি আল্লাহ জানি, তোমাদের কর্ম সম্পর্কে আমি অবগত আছি।